গত সপ্তাহে আমরা আলোচনা করতেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা জামানায় আসছিলেন যেই জামানার নামটা হলো আইয়ামে জাহিলিয়াতের জামানা। কি বলছিলাম? আইয়ামে জাহিলিয়াতের জামানা, অজ্ঞের জামানা। এই জামানাটা এমন ছিল, আপনারা সকলেই যিনাকে তার নিষ্ঠুর বাবা জ্যান্ত অবস্থায় মরুভূমির উত্তপ্ত বালুকার মধ্যে কি করছিলেন? জ্যান্ত পুঁতে ফেলেছিলেন, স্থাপন করেছিলেন। সেটা এমন একটা আইয়ামে জাহিলিয়াতের যুগ, যেই জামানায় মহিলাদেরকে তারা এতটা প্রতিপন্ন মনে করত। ওই জামানাকে ওরা বলতো, ওই জামানার মহিলাদেরকে বলতো এটা হইল উপলব্ধি করার একটা বস্তু। মহিলাদেরকে কি বলতো? উপলব্ধি করার একটা বস্তু। কেননা তাদের থেকে আমরা সাথ নিয়ে থাকি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে ওই জামানার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করেছেন। এখন প্রেরণ করার উদ্দেশ্য কিছু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাইলে তো আইয়ামে জাহিলিয়াতের যুগের আগে পাঠাইতে পারতেন, অথবা এই যুগের পরেও পাঠাইতে পারতেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে পাঠানোর উদ্দেশ্য হইল ওয়াহুদাল লিল আলামিন, ওয়াহুদাল লিল আলামিন, সমগ্র জাতির হেদায়েতে, আপনার হেদায়েতের শুরু হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে প্রেরণ করেছেন, যাতে করে সমগ্র মানুষ অন্যায়, অবিচার, দুর্নীতি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শরীক করা, জাদুটোনা করা, এই সমস্ত প্রকার খারাপি কাজ থেকে মানুষ বেঁচে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখে দেওয়া জান্নাতের মধ্যে শামিল হতে পারে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে এই মহা মুসিবতের জামানার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার হাবিবকে আমি এমন একটা সময় এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছি, সেটা কোন সময়? যুলুমাতুন বা'দুহা ফাওকা বা'দ ইয আখরাজা ইয়াদাহু লাম ইয়াকাদ ইয়ারাহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি নবীকে এমন সময় দুনিয়াতে প্রেরণ করেছি যেই সময় একটা অন্ধকার আরেকটা অন্ধকারের মধ্যে, যুলুমাতুন বা'দুহা ফাওকা বা'দ, একটা অন্ধকার, একটা জুলুম আরেকটা জুলুমের উপর, এবং দুনিয়াটা এমন পর্যায়ের অন্ধকার আচ্ছাদিত হয়ে গেছিল, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সময় পাঠিয়েছি। ইয আখরাজা ইয়াদাহু, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন একটা জামানার মধ্যে পাঠিয়েছেন যে অন্ধকারটা এমন ভাবে বিস্তৃতি অর্জন করেছিল যে রাসূল হাত ভাই করেছে কি করার জন্য? হাত দেখবে, কিন্তু দেখা যেতেছে না, এতটা অন্ধকার। ইয আখরাজা ইয়াদাহু লাম ইয়াকাদ ইয়ারাহা ওয়া মান লাম ইয়াজআলিল্লাহু লাহু নূরান ফামা লাহু মিন নূর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে প্রতিদান করে দেখার, শুধুমাত্র সেই দেখতে পারে। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা যাকে চোখের প্রতিদান করেছে, শুধুমাত্র কি করতে পারে? সেই দেখতে পারে। যার চোখ নাই, যার চোখের আলো নাই, সে দুনিয়ার নাজ নিয়ামত সম্পর্কে অবগত? সে জানে? জানে না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হাবিবকে আমি এমন সময় দুনিয়াতে প্রেরণ করেছি যেই সময় একটা অন্ধকার আরেকটা অন্ধকারের মধ্যে ঢুকেছে। এটা কিরকম ভাবে আপনারা সকলেই জানেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন একটা জামানার মধ্যে পাঠাইছেন যে মানুষ শিরক করে, জিনা করে, মহিলাদেরকে জ্যান্ত পুঁতে ফেলে। তারপরে হইল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের সাথে তাদের সম্পর্ক তৈরি করেন, এমন একটা জামানায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠাইলেন। কিসের জন্য পাঠাইছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত জাতিদের কাছে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত পৌঁছাতে। দ্বীনের দাওয়াতটা কেমন ভাবে পৌঁছাতে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্ত ব্যক্তিদের কাছে গিয়ে তারা ছিল মূর্তি পূজারী, মূর্তি পূজা করতে পারে। একটা মানুষ মাটি দ্বারা বানাইতো, মূর্তি বানাইতো, মূর্তি বানায় ওই সমস্ত গোবর পূজা কি করতো? পূজা করতো, অগ্নি পূজা করতো, সূর্য পূজা করতো ওই সময় মানুষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিব ওই সমস্ত মানুষের কাছে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হকের মাত্রা দাওয়াত দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা আরজুল ইয়ামশুনা বিহা, যে হে অজ্ঞজাতি, তোমরা দেখো ওই সমস্ত ব্যক্তিদের কি পা আছে, ওই সমস্ত ব্যক্তিদের কি পা আছে যে পায়ের দ্বারা তারা চলে, বিচরণ করে। আলা আরজুল ইয়ামশুনা বিহা,
তোমরা কি দেখো ওই সমস্ত মূর্তির পা আছে কিন্তু পা দ্বারা কি করতে পারে না, চলতে পারে না। মূর্তি কখনো চলে দেখছেন কখন? হ্যাঁ, এই যে হিন্দুরা যে পূজা করে, বৌদ্ধরা যে পূজা করে, যে সমস্ত মূর্তি ওরা নিজেরা বানাইছে, ওই মূর্তি কখন এক জায়গা থেকে আরেক জায়গায় হেঁটে যায়, এরকম হয়েছে? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ভাবে বুঝাইয়া বলেন যে তোমরা দেখো ওই সমস্ত ব্যক্তিদের পা আছে কিন্তু তারা পা দ্বারা কি করতে পারে না, চলতে পারে না। আলাহুম আরজুলুন ইয়ামশুনা বিহা আম লাহুম আইদিন ইয়ামতাশুনা বিহা, তোমরা দেখো যে তাদের হাত আছে, তাদের হাত আছে মূর্তির, দেখছেন? আবার আল্লাহর রহমতে কিছু কিছু মূর্তির হাত ছয়টা করে আছে, কিন্তু হাতে একটাও কাজ করে না, দুইটা তো কাজ করে না, করেই না, আবার মানে ছয়টা হাতে একটাও কাজ করে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্ত অজ্ঞতাদেরকে দেখায় বলেন আম লাহুম আইদিন ইয়ামতাশুনা বিহা, তোমরা দেখবে ওই সমস্ত ব্যক্তির হাত আছে কিন্তু তাদের হাত দ্বারা কি করতে পারে না, ধরতে পারে না। আমলা হুমাইদি ইয়াবতিশুন সূত্র হলো ধরা, ধরতে পারে না। আমলা হুম আ'য়ুনুন ইউবসিরুনা বিহা, তোমরা দেখো যে ওই সমস্ত মূর্তির চোখ আছে, চোখ বানানো আছে না, সুন্দর সুন্দর ডাকু ডাকু করে চোখ খালি দিয়ে রং দিয়ে বানায় রাখছে, চায় রাখছে, কিন্তু তাদের চোখ আছে কিন্তু ওই চোখ দিয়ে তারা কি করতে পারে না, দেখতে পারে, দেখতে পারে না। কোন সময় কুত্তা আসলো আসে পেশাব করে দিলে আমার শরীরে, হ্যাঁ, তারপরে কোন মানুষটা মাথায় মেডিসিন দিল, এটা কি দেখে? যদি দেখতে পাই তাহলে বলতো। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিব বলতেছেন যে তোমরা যে সমস্ত জাতির পূজা করো, যে সমস্ত বস্তুর পূজা করো, অনুসরণ করো, আমলাহুম আ'য়ুনুন ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে কিন্তু চোখ দিয়ে তারা কি করতে পারে না, দেখতে পারে। আমলাহুম আ'য়ুনুন ইউবসিরুনা বিহা, তোমরা দেখো ওই সমস্ত ব্যক্তি, ওই সমস্ত মূর্তির কি আছে, কান আছে, কি আছে, কান আছে, শ্রবণ করার শক্তি তাদের নেই, কিন্তু কান একটা বানানো আছে, আছে কিনা, দেখছেন? কখন খেয়াল করেন এই সমস্ত জিনিস দেখা আপনার জন্য শোভনীয় কখন? যখন ওই সমস্ত মূর্তি দেখে চিন্তা করবেন, হায় রে, এই তোদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতটা অন্ধকারের মধ্যে রাখছে, এই একটা মাটি দিয়ে বানায়, যে কান আছে, হাত আছে, পা আছে, মুখ আছে, চোখ আছে, সব কিছুই আছে কিন্তু কানের ফাঁকা নেই। চোখ আছে, চোখের মধ্যে চামড়ি নাই, দেখতে পারে না। হাত আছে, হাত লড়াচড়ার ক্ষমতা নাই। পা আছে, পা দিয়ে হাঁটতে পারে না। এতটা অক্ষম। এই জন্য আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত ব্যক্তিদেরকে বলতেন আমলাহুম আ'য়ুনুন ইউবসিরুনা বিহা আম লাহুম আযানুন ইয়াসমাউনা বিহা, তুমি দেখবে ওই সমস্ত ব্যক্তিদের কান আছে কিন্তু কানের দ্বারা তারা শুনতে পারে না। বলে দুরু শুরাকাকুম সুম্মা কিদুনি ফালা তুনজিরুন, বরঞ্চ তোমরা যে সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শরীক করো, বরং সেই কাজটা তোমরা করো। বলে দুরু শুরাকাকুম সুম্মা কিদুনি ফালা তুনজিরুন, এবং আমি যে তোমাদেরকে বাধা দান করি, তোমরা আমার প্রতি আমি বাধা দেওয়ার কারণে আমার উপর তোমরা জুলুম নির্যাতন চালায় যাবে, কিন্তু আমাকে অবকাশ দিও না, কি করিও না, অবকাশ দিও না, এমন মনে করেও না যে মনে বলতেছো না ফলাটা বাধা দান, আমার উপর জুলুম করতে পারবে, আমি ভাগ্যের কথা আমার কাছে বিদায়, আমার উপর জুলুম নির্যাতন করতে পারবে। বলে দুরু শুরাকাকুম সুম্মা কিদুনি ফালা তুনজিরুন, ওই সমস্ত জাতি, ওই সমস্ত দুনিয়া মানুষদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিবকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করেছেন কি করার জন্য? ওয়াহুদাল্লিল আলামিন, প্রত্যেকটা মানুষকে গুনার কাছ থেকে বেঁচে থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাখা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্মাণ করা জান্নাতের মধ্যে মানুষ কিরকম ভাবে দলে দলে দাখিল হতে পারে, এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে প্রেরণ করেছেন। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা আলোচনা করতেছিলাম মেরাজ সম্পর্কে, কিন্তু এখানে মেরাজের ধারাবাহিকতা এখানে আসছে। তাহলে মানুষদেরকে দাওয়াত দিতেন এরকম ভাবে, এই সমস্ত মানুষগুলো দিনকে না বুঝে, নিজের দিমাগকে না খাটাইয়া ভুলের পথে চলত। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মানুষদেরকে ভুলগুলো দেখাই দেন, হাতে কলমে দেখাইত, তারপর তাদেরকে দাওয়াত দিতেন। কিন্তু তারপরেও মানুষ, কিছু কিছু মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরিক করতেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সাথে শামিল করতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব এতটা কষ্টের মধ্যে জীবন গুজাইতেছে, কাফেরের সন্তানেরা অনেকভাবে কি করছেন, শাস্তি দিচ্ছেন, যন্ত্রণা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শবে মেরাজে যে সময় যাইতেছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক একটা সময় আমাদের নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দ্বারাই কোনো ধরনের কোনো ভুল, কোনো অক্ষমতা, কোনো অযোগ্যতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রকাশ করেন নাই।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাতো বোন উম্মে হানির বাড়িতে শায়িতে ঘুমান। এমন সময় দুজন ফেরেশতা আসছে, হযরত আজরাইল, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ও হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আসার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিবকে জাগ্রত করে নিয়ে গেলেন জমজম কুয়ের পাশে। নিয়ে যাওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনাচাক করেছেন। চিনাচাক বলেন তো শুনছেন কারণ এটা যে এই কলবকে কি করে, মানে বুকটাকে দ্বিখণ্ডিত করে তার মধ্যে হৃদপিণ্ড বের করে জমজমের পানিতে দুই আবার নিজের জায়গায় রেখে দেওয়া, এটাকে বলা হয় চিনাচাক। বর্তমানে আমাদের এই ডাক্তার থিওরি আছে না এরকম, যে আপনার হাড়ের মধ্যে কি করা, স্প্রিং করা, কি করা, রিং করা, রিং সার্জারি যেটা বলা হয়। তো এইরকম ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিবকে কি করছেন, ফেরেশতারা করছেন। এটা কি সম্ভব? সম্ভব না। দুনিয়াতে মানুষ যদি পারে, আল্লাহ তাআলা ফেরেশতাকে পারবে না? এটা পারে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরকম ভাবে 4 বার করা হয়েছে। কয়বার করা হয়েছে? 4 বার করা হয়েছে। কেন করা হয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব যখন নবুয়ত পান নাই, কি পান নাই? নবুয়ত এখনো পায় নাই। এখন নেতাগিরির যে বই আছে, যে খেলাফতের যে এই কাঠামো আছে, যেটা কিতাব আছে, কিতাবটা এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়নি। তার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ছাগল চড়াইতেছে। তো ওই অবস্থায় ওই দুজন ফেরেশতা আসছে, আয়েশা তাকে ওখান থেকে নিয়ে গেছেন জঙ্গলের মধ্যে নিয়ে যায় অজ্ঞান করে। তারপরে সিনা এরকম ভাবে ফাইরা তার ভিতর থেকে ওই যে ফল যেটা আছে সেটা বাইরে করে ফাইরা তার মধ্যে মনে করেন যে ছোটকালের যে সমস্ত চিন্তা চেতনা আছে মানুষের, ছেলেদের থাকে খেলাধুলা করা, দুষ্টুমি করা, তারপর আপনার অবহেলায় সময় নষ্ট করা, হ্যাঁ, তামাশার জিনিস থেকে দাঁড়ায় থাকা, এরকম পাওয়ার স্বভাব না। তো এই স্বভাবটা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবের থেকে বাইরে করে দিয়ে জমজমের পানি দ্বারা ধৌত করে তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতারা ওই হৃদপিণ্ডটা আগের জায়গায় রেখে লাগাই দিয়েছে। সুবহানাল্লাহ। বাবা হলো প্রথমবার হলো না এটা। তো এরকম ভাবে প্রশ্ন হলো একবার, সেটা হলো শৈশবকালে, ছোট্টকালে, যাতে করে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিন্তা চেতনা কোন সময় খেলাধুলার মধ্যে, অবহেলিত সময়ের মধ্যে, সময় নষ্ট করার মধ্যে, পিতা মাতার অবজ্ঞা করার মধ্যে, মানুষের সাথে তামাশা করার মধ্যে সময় যাতে কিনা হয় অতিবাহিত না হয়। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারণ নবী যাকে বানাবে, সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন ওয়া হুদাল লিল আলামিন যাকে বানাবে, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই রকম ভাবে বাছাই করেছেন, প্রেরণ করেছেন। দ্বিতীয়বার যুবক অবস্থায়, কোন অবস্থায় কথা বলেন, কি অবস্থায়? যুবক অবস্থায়। এখন যুবক অবস্থায় কেন আবার চিন্তা করলেন? প্রশ্ন আসে না? যুবক অবস্থায় মানুষের চিন্তা চেতনা থাকে হইল গুনার কাজের দিকে, সেদিকে গুনার কাজের দিকে। শরীরে শক্তি সামর্থ্য আছে, টকটকে মেজাজ, মানে মন চাইলে একটা মেয়ে দিয়ে পাখি যায় পারে না। তারপর হইল অন্যায় অবিচারের কাজ শুরু করার সুবর্ণ সুযোগ এই যুবককালে। আবার যদি একটা নিয়ে না হয়, 5-6টা কয়েকটা নিয়ে হয়, তারপরে অযথা সময় নষ্ট করা, জিনের কাজে সামিল হওয়া, প্রেম বিরোধীর মধ্যে আবদ্ধ হওয়া, এই সমস্ত কাজে কোন সময় বুঝে গেলে হয়? কথা কেন বুঝে গেলে হয়? বাচ্চা কালে হয়, যুবক কালে হয়, কোন সময় গেলে হয়? ইয়ং জেনারেশন সময় হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে করে নবীর দ্বারা এই সমস্ত কাজ প্রকাশ না পায়, এই কারণে ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই উঠন্ত বয়সে যখন যুবকের সময়টা সুইসি অবস্থা, ওই সময় যখন ফেরেশতা এসে আবার নতুন করে সিনাচাক করে সিনাকে পরিষ্কার করে আবার আগের জায়গায় বসাই দিলেন। সুবহানাল্লাহ। কেন করলেন? যাতে করে নবীর দ্বারা কোনো গুনাহ কাজ না হয়, কথা বলে না, কিনা হয়, প্রকাশ না পায়, কিনা পায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা কোনো মানুষ জুলুমের শিকার হয়েছে, অত্যাচারী হয়েছে, এরকম কাজ যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিনা হয়, প্রকাশ না হয়। কেন? তিনাকে বানানো হয় ওয়াহুদাল্লিল আলামিন, সমগ্র জাতির হেদায়েত স্বরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করেছেন। এটা হলো দ্বিতীয়বার। তৃতীয়বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনাচাক করা হয়েছিল। এটা হলো হীরা গুহার মধ্যে। কোন জায়গায়? কোথায়? হীরা গুহা। আবার যারা হাজী সাহেব আছেন তারা কম বেশি জানবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গায় যায় এটা মগ্ন থাকেন কিসের জন্য? ওহীর জন্য। কিসের জন্য? ওহীর জন্য। যা হোক, তাফসীর করার কোনো সময় নেই, যদিও না বুঝেন তারপর শুনে যাবেন। তো এই হীরা গুহার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যানে মগ্ন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীন মানুষের এই সমস্ত নিয়ম মানবেন না, বসে থাকেন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে মাকাম দেওয়া হবে, কিতাব দেওয়া হবে, এই কিতাবের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বাছাই করে নিয়ে গেছে কোথায়? হীরা গুহার মধ্যে। এই হীরা গুহার মধ্যে নিয়ে ওখানে দুই ফেরেশতা আমার আসছে, আয়েশা সিনাচাক করছে। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সময়টা এমন যে এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাবের যে ওজন, ওহীর যে একটা ওজন, গত সপ্তাহে আলোচনা করেছিলাম না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন ওহী নাযিল হইতো, রাসূল কি হইতো? রাসূল কি হইতো? ভুলে গেছে। রাসূল গরম হয়ে যেত, কি হয়ে যেত? শরীরে জ্বর আসে, ওহীর ভারে। কিসের ভারে? ওহীর ভারে জ্বর আসে। এতটা তেজি কথা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা কারোর ব্যাপার করতেছে। জিবরাইল আলাইহিস সালামকে দিতেন, জিবরাইল আলাইহিস সালাম আয়েশা রাসূলের কাছে দিয়ে চলে যেতেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে সামনে অগ্রসর হওয়ার জন্য এই বস্তুটা আপনাকে দেওয়া হয়েছে, দিয়ে চলে যেতেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বহন করার ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওহীর যে শক্তি, যে তাদাল্লি এবং যে নূর এবং যে ভাব, যে গরম, এটা সহ্য করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হীরা গুহার সিনাচাক করেছেন। সুবহানাল্লাহ, যাতে করে শরীরের মধ্যে ক্লান্তি না আসে, ওই রকম শরীর গরম হয়ে গেলে তারপরে চলার ক্ষমতা থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা বহন করার, যে ওজন করার, বহন করার যাতে শক্তি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা দেওয়ার জন্য হীরা গুহার মধ্যে কি করছেন? সিনাচাক করেছেন। ওই রকম ধৈর্য, শক্তি, মুজাহাদা দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৃতীয় নাম্বার কি করছেন? সিনাচাক করেছেন। সুবহানাল্লাহ। এখন আসলে শেষ যে আলোচনা চলতেছিল যে সবে মেরাজ উদ্দেশ্য হলো কি? এই যে মেরাজ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বন্ধুকে বাছাই করলেন যে মেরাজে নিয়ে যাবেন। এখন মিনারে নিয়ে যাওয়ার পরে ওখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাক্ষাৎ হবে। কার সাথে? কথা বলে, কার সাথে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাক্ষাৎ হবে, দিদার হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথোপকথন হবে। এখন এই অবস্থা যদি নিয়ে যাওয়া হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূরের তাজাল্লি সহ্য করতে পারবে না। শুনছেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাহিনী, যে আল্লাহ তাআলাকে দেখার জন্য উঠে পড়ে লাগছে। কারণ আল্লাহ যতইবার বলছেন মুসা আমাকে দেখার ক্ষমতা তোমার নাই, ওই চোখ পাবে এখন দেখে দিতে পারবে বলছিল না? তারপরে কি পরিণত হয়েছিল? যে সমগ্র পাহাড় পুইরা কি হয়েছিল? ভস্ম হয়ে গেছিল আল্লাহ তাআলা নূরের তাজাল্লি। তো ওই রকম ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিবকে বাছাই করলেন যে বন্ধুকে নিয়ে আসো। এখন সামনাসামনি কথোপকথন হবে, দেখা হবে, আরো অনেক বিষয় আছে, জান্নাতের বিষয়, জাহান্নামের বিষয়, কোন মানুষকে কি পরিমাণ আযাব দেওয়া হবে, এই সমস্ত বিষয় যখন দেখানো হবে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ্য করতে পারবে না। কি করতে পারবে না? সহ্য করতে পারবে না। এই জন্য সহ্য করার মতো একটা ক্ষমতা দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মেরাজে নেওয়ার আগে দুই ফেরেশতার মাধ্যমে আবার সিনাচাক করায়। সুবহানাল্লাহ, যাতে করে এই মেরাজের মধ্যে কি ঘটনা হয়, জান্নাতের কি নিদর্শন দেখানো হয়, জাহান্নামের কি নিদর্শন দেখানো হয়, এইগুলো যেন না ভুলে গিয়ে কিতাবের মধ্যে সাহাবী আজমাইনদেরকে বলে বলে শেষ উম্মতে মুহাম্মাদের মধ্যে এরকম প্রকাশ করতে পারে, এরকম অবস্থা পরিণত করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চতুর্থবারে কি করেছিলেন? সিনাচাক করাইছেন। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা বলতেছিলাম যে দুই ফেরেশতা সাথে করে নিয়ে যেতেছিলেন। যাওয়ার মধ্যে এক ব্যক্তি সালাম করছিল না, এক বৃদ্ধ একজন ব্যক্তি, গত সপ্তাহে যারা আছে তারা আলোচনা ধরতে পারতেছে, এক বৃদ্ধ ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিয়েছিলেন। কিন্তু হযরত জিবরাইল আলাইহিস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি স্থির হয়ে যান না, আপনি চলতে থাকেন। কি করতে থাকেন? চলতে থাকেন। তো যাইতেছে, আবার কিছু দূর যাওয়ার পরে আরো একজন বৃদ্ধ, সে রাসূলকে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে যখন সালামের উত্তর নিবে, জিবরাইল আলাইহিস সালাম বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সালামের উত্তর নিয়েন না, আপনি সামনে অগ্রসর হন। তারপর এমন একটা জামাতের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন একটা জায়গায় নিয়ে ব্যাগ করাইছেন, কারণ মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভেঙে যেতে মনে আছে না? নিয়ে যাওয়ার পর হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে এখন এই সমস্ত জামাত, যেই জামাত আপনাকে সালাম করছিলেন, সালামের উত্তর আপনি এখন দেন। সুবহানাল্লাহ, সালামের উত্তর দিলেন। ওই জামাতের মধ্যে শামিল ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত মুসা আলাইহিস সালাম ও হযরত ঈসা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ, রাসূলকে সংবর্ধনা জানানোর জন্য তারা এখানে কি করছেন? দাঁড়ায় রয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মনে করায় দিলেন ওই যে পিছনের দুই ব্যক্তির কথা। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনি কি ভুলে গেলেন ওই ব্যক্তির কথা যে বৃদ্ধ বয়স্ক রাস্তার পাশে দাঁড়াইছিল, আপনাকে সালাম করছিলেন? বলেন, হে জিবরাইল, আমার জন্য স্মরণ আছে, কিন্তু তুমি বলছিলে যে সামনে অগ্রসর হও। হন, এই কারণে এখন কি করিনি আর অনুষ্ঠিত করি দাঁড়াইনি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওটা জানেন না কে? ওটা হলো দুনিয়া। ওটা কি? দুনিয়া। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, হে জিবরাইল, তাহলে দুনিয়া কেন বুইরা মানুষের সুরত ধরছে কেন? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে কি বলবো, দুনিয়া শেষ প্রান্ত এসে দুনিয়া থেকে গেছে। কোথায় গেছে? দুনিয়া শেষ প্রান্ত দুনিয়া ঠেকছে। এখন দুনিয়া ছিল একটা সময় যুবক ছিল, এখন বালক ছিল, তারপরে টকটকে যুবক ছিল, এখন দুনিয়া শেষ তার যাইছে ঠেকে গেছে। এখন কিয়ামত আসে অবস্থা, ঠিক আছে না? দুনিয়ার বর্তমান যে হারাত, দুনিয়ার সমাজের যে অবস্থা, দুনিয়ার শাসনকার্যের যে অবস্থা, দুনিয়ার রাজনৈতিকের যে হালত, এরপরে আপনারা কিভাবে চিন্তা করেন দুনিয়া আরো 500 বছর আরো 1000 বছর টিকে থাকবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়ে গেছিলেন, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আমার সম্পর্কে অবগত করেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি প্রশ্ন করছেন যার কাছে তার চাইতে বেশি প্রশ্নকারী বেশি জানে। বলছিলেন, আপনি দেখবেন যে কিয়ামত ওই সময় উপনীত হবে যে সমস্ত মানুষ বস্ত্রহীন, জুতাহীন, যে সমস্ত মানুষ বিল্ডিং করবে, বড় বড় বাড়িঘর করার পরে অন্যের সাথে গর্ব করবে। কি করবে? গর্ব করবে। আছে না? বর্তমান হয়ে গেছে কিনা? তাহলে আপনারা কিরকম ভাবে চিন্তা করেন যে দুনিয়া আরো 1000 বছর, 1000 বছর বাঁচবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার শেষ প্রান্তে এসে দুনিয়া ঠেকে গেছে, এখন খালি মরার ঘোষণা বাকি আছে। কিন্তু দুনিয়াটার অবস্থা এমন, দুনিয়া যত বৃদ্ধ হইতেছে আর এই দুনিয়াটা নতুন নতুন জিনিস দুনিয়া গ্রহণ করে, নতুন নতুন জিনিস, যেই সমস্ত জিনিস মানুষ কোনো কল্পনাও করে নাই, চোখে দেখে নাই, ওই সমস্ত বিষয় দুনিয়া গ্রহণ করে, নতুন নতুন জামাই করে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কি স্মরণ আছে ওই দ্বিতীয় বৃদ্ধা ব্যক্তির কথা যে আপনাকে সালাম করেছিল? বলছেন, হ্যাঁ, অবশ্যই মনে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে ওই বৃদ্ধ ব্যক্তিরা কি যে আমাকে সালাম করলেন? আর তুমি বললা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সামনে অগ্রসর হন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওইটা হলো আযাব। এটা কি? শয়তান। এটা কি? শয়তান। সবচেয়ে মজার কথা হইল, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার আগে, সৃষ্টির আগে, ফেরেশতারা যখন দুনিয়াতে আসলেন, আইসা সমস্ত জিনজাত কি করছেন? মারছেন। ওই সময় আজাদের শয়তানকে যখন নিয়ে যান, তখন তার বয়স 200 বছর। কয়শো বছর? 200 বছরের সময় হলো ফুলাবান বাচ্চা ফেরেশতারা পছন্দ করে নিয়ে গেছেন। আর রব্বে কারীম, এত সুন্দর ফুটফুটিরা বাচ্চা, কি সুন্দর চেহারা, সুদর্শন চেহারা, তাকে কিভাবে আমরা মারি? আমরা নিয়ে যাই, আমরা নিজের মতো করে তাকে লালিত পালিত করি। তো ওই সময় বয়স তো 200 বছর, ছোট্ট বাবু ওই সময়। আর এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সবাই মেরাজে গেলেন, ওই সময় তারই পানি করছে, বুইরা অবস্থা সামনে হয়ে গেছে। এর মানে হলো যে দুনিয়ার শেষ প্রান্তে শয়তান মারা গেলে দুনিয়া টিকে থাকবে আর? হ্যাঁ, ওই সময় শয়তান কারে মন্ত্রণা দিবি? বুঝার উদ্দেশ্য হইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়া আর বেশি দিন টিকবে না, দুনিয়া আর বেশি দিন টিকবে না। এই জন্য ভাইয়ের আমার, বাবাজিরা আমার, সকলেই এখনো সময় আছে, এখনো সময় আছে। আমি বলি এখনো সময় আছে। আপনারা সকলেই পরিবর্তন হওয়ার একটু ফিকির মনস্থ করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মেরাজের মধ্যে যাওয়ার সময় অনেকগুলো লোকের আযাব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজের চোখে দেখেছেন। সুবহানাল্লাহ, যে মানুষকে কি রকম ভাবে আযাবিত করা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাইতেছিলেন ভ্রমণে, একটা সময় একটা জায়গায় যাই দেখলো একটা তন্দুর চুলা, রুটি বানায় দেখছে, রুটি বানায় এত লোক ফাঁকা, ভিতরে অনেক তন্দুর দিয়ে যায়, ভিতরে তন্দুর চুলা চিনছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন যে এই সমস্ত তন্দুর চুলার মধ্যে এক শ্রেণীর মানুষ, তারা উলঙ্গ হালতে এই চুলার মধ্যে ঘুরপাক খেতেছে, মানে শাস্তি হইতেছে, মানে শব্দ করতেছে, চিৎকার করতেছে, কিন্তু তাদেরকে সাহায্য করার মতো কেউ নেই, সাহায্য করার মতো কেউ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দাঁড়ায় দাঁড়ায় দেখলেন। দেখার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন জিবরাইলকে, জিবরাইল, এখানে এই তন্দুর চুলার মধ্যে এই সমস্ত মানুষদেরকে এইরকম ভাবে শাস্তি প্রদান করা হলো কেন? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হলো ওই সমস্ত ব্যক্তি
যারা দুনিয়ার মধ্যে জিনাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন যে তারা তো এক হিসেবে তারা আছে সুন্দর চুলার মধ্যে, জ্বলন্ত আগুনের মধ্যে, আবার তার মধ্যে ওখানে আছে বড় বড় বিষধর সাপ, বড় বড় বিচ্ছু, এই সমস্ত বস্তুগুলো তাদের গোপনাঙ্গের মধ্যে কামড়াইতে চায়। কিসের মধ্যে? গোপনাঙ্গের মধ্যে কামড়াইতে চায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা হলো দুনিয়ার ওই সমস্ত ব্যক্তি যাদের ঘরের মধ্যে বৈধ স্বামী স্ত্রী থাকার পরে অপর মহিলা স্বামীর সাথে সম্পর্ক রাখে। নাউজুবিল্লাহ, বলেন না? তাহলে এই সমস্ত অবস্থা বর্তমান চলতেছে না? কিয়ামতের ময়দানে আছে? বলা যায় না। এই জন্য এখনো সময় আছে, আপনারা এখন পরিবর্তন হয়ে যান। ঘরের মধ্যে নিজের বিবি আছে, নিজের বিবির যে হক আছে তাই করে, অপরের বিবির হক নিয়ে আপনাকে চিন্তা বের করার সময় আপনাকে চলতে হবে, ওই রকম ভাবে চুলার মধ্যে চলতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে যেতেছে। প্রথমতে একটা দলের সাথে দেখা হয়, ফেরেশতারা এক দলকে শাস্তি দিচ্ছে এইরকম যে ব্যক্তিগুলো সাহিত্য পানির মধ্যে শুয়ে আছে, বড় বড় দেহের ফেরেশতারা এক একটা করে পাথর উঁচা করে যে ব্যক্তি শুয়ে আছে ওর মাথার মধ্যে আঘাত করে। নাউজুবিল্লাহ, মাথার মধ্যে আঘাত করার সাথে সাথে মাথাগুলো ফেটে মানে চূর্ণ বিচূর্ণ হয়ে অনেক দূরে দূরে যায়, ছিটকে যায়। এরকম ভাবে শাস্তি বারবার। রাসূল দেখলেন যে ওই পাথরটা, যে পাথর দিয়ে ওই ব্যক্তিকে আঘাত করা হলো, আবার ওই পাথরটা ফেরেশতা উঁচা করতে করতে স্বয়ং সম্পূর্ণ উঁচা করার আগ পর্যন্ত ওই মাথাটা আবার এসে জোড়া লেগে যায়। নাউজুবিল্লাহ, আবার ফেরেশতা আঘাত করে, আবার মাথাটা ফেটে এইরকম ভাবে অনেক দূরে দূরে তার এই যে হাতের কোনাগুলো অনেক দূরে দূরে ছিটকে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আযাব দেখে দেখে বন্ধন করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে গেছে। জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, হে জিবরাইল, এই শাস্তিগুলো, এই ব্যক্তিদের শাস্তি কি কারণে হইতেছে? হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হইল ওই সমস্ত ব্যক্তি যারা আযান হওয়ার পরে মসজিদের সামনে সামনে, আযান হওয়ার পরে কোথায় সামনে হয় নাই? মসজিদের সামনে হয় নাই। ভাই, যদি আল্লাহ তাআলার দিন আপনারা সকলেই জানেন সত্য, আল্লাহ তাআলার কোরআন সত্য হয়ে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্য হয়ে থাকে, আপনি বিশ্বাস করেন, তাহলে এই আযাবের কথা বিশ্বাস করতে হবে। এজন্য আমি সকলকে বলবো, কাল বিলম্ব না করে আযান হয়ে গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা